হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হোমমেড সেরিল্যাক। আর আমার বেবির বয়স প্রায় 2.5 বছর। আমি শুরু থেকেই এই সেরিল্যাকটাই আমি বাবুকে বাসায় করে খাওয়াচ্ছি। আর বাজারে কেনা সেরিল্যাকটা আমি ইগনোর করছি, কারণ ওই সেরিল্যাকটায় ততটা বেশি পুষ্টি নেই। আর আমি এই সেরিল্যাকটা কীভাবে বাসায় খুব দ্রুত এবং সহজে বানিয়ে ফেলি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে সেরিল্যাকটা করার জন্য আমি যে উপাদানগুলো নিয়েছি সেগুলো বলি। এখানে আমি বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর এখানে গম আছে। এটা মিক্স করা আছে, কারণ এটা আমার বেবি মিক্স করে ফেলছে। এখানে সাবুদানা আছে, গম আছে, আর কিশমিশ আর বাদাম। আর এটা আপনার আতপ চাল বলে, যেটাকে আর কি চিনি গুঁড়া চালের থেকে একটু মোটা। আর এটা মসুর ডাল, এটা মানে চাল, আমরা যে ভাতের চালটা খাই সেটা। আর এখানে আরও আপনারা উপাদান বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। আজকে যেহেতু আমি গমের সেরিল্যাক করব, তাই আমি গমটাই বেশি নিয়েছি। আমার মাসকলাই ডাল আর মুগ ডালটা আপনারা অ্যাড করতে পারেন, যেহেতু ওটা আমার বাসায় নেই, তাই ওটা আমি আজকে স্কিপ করে আমি এগুলো দিয়ে আপাতত সেরিল্যাকটা করছি। যেহেতু আমার সেরিল্যাকটা বাসায় শেষ হয়ে গিয়েছে, তাই আমি এটা দিয়ে আজকে সেরিল্যাকটা বানাবো। তো আপনাদের রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, ঝটপট বাসায় একদম দ্রুত এই সেরিল্যাকটা 10 মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারেন এবং 1 মাসের মতো সংরক্ষণ করে বা 2 মাস মতো রেফ্রিজারেটর রেখে সংরক্ষণ করে নর্মাল টেম্পারেচার আপনারা এটা বেবিকে খাওয়াতে পারবেন। আজকে আমি রেসিপিটা শুধু বানানোর রেসিপিটা দিব এবং পরবর্তী আরেকটা ভিডিও আমি আপলোড করব, সেটা কীভাবে আপনারা সেরিল্যাকটা তৈরি করে মানে রান্না করে বেবিকে খাওয়াবেন। আজকে শুধু এই সেরিল্যাকটা কীভাবে আপনারা প্রসেস করে তারপর ফ্রিজে রেখে দেবেন, আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো সো ভিউয়ার্স, আমরা মূল রান্নার পর্বে এখন চলে যাব। দেখি আমরা সেরিল্যাকটা কীভাবে বানাই, চলুন দেখি। আমি কিন্তু একটা চালনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আর এটা ওয়াশ করার পরে আপনারা একদমই এটাকে বেশি টাইম রেখে দিবেন না, তাহলে এটা বেশি ভিজে যাবে। আর ভিজে গেলে আপনার যেটা হবে সেটা আমি এখন এটাকে টেলে নিব খোলায়। আর এটা যদি আপনি বেশি টাইম মানে বেশি ভিজে যায়, তাহলে কিন্তু আপনার এটা মানে একদম ঝরঝরে যে সেরিল্যাকটা হয় পাউডারটা, ওইটা হবে না, ভিজে ভিজে থাকবে। যেহেতু আমরা রোদে দিব না, সেহেতু আমরা এটাকে তাৎক্ষণিকভাবে এটাকে আমরা পাউডার করার চেষ্টা করব। এখন আমরা সেরিল্যাকগুলোকে টেলে নিব খুব ভালোভাবে। আর এখন আমি 2টো এলাচ দিয়ে দিব, যেহেতু একটা ফ্লেভারের জন্য এলাচ 2টো দিলে খেতে খুব ভালো লাগে। আর একটা গন্ধ হতে করে, গন্ধটাও আসে না। এই যে আমি সুগন্ধির জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এটা ঝরঝরে না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এটা অনবরত টালতে থাকবো। আর অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, লো হিটে দিবেন, যেন এটা মানে চাল ভাজতে ভাজতে যেন চাল ভাজার মতো না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ভাজা প্রায় হয়ে গেছে। এই দেখেন, এটা ঝরঝরে হয়ে গেছে চালার ডাল। আর এই যে দেখেন, এই যেটা হয়েছে, এই জড়ো জড়ো বেঁধে আছে ছোট ছোট, এগুলো কিন্তু সাবুদানা। আমি এটাকে তুলে নিব, আর তুলে ঠান্ডা করে নিব, তারপরে ব্লেন্ড করে নিব। আমার কিন্তু সেরিল্যাকটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু সেরিল্যাকটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর অল্প অল্প আপনার এই ছোট ছোট এই যে দানা আছে,
এটা কিন্তু রান্না করলে হচ্ছে ঠিক হয়ে যাবে। তো দেখলেন তো কতটা সহজ উপায় হোমমেড সেরিল্যাক করা যায়। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর পুষ্টিকর একটা খাবার বাচ্চার জন্য। আপনারাও চাইলে আপনার বাচ্চার জন্য এভাবে হোমমেড সেরিল্যাকটা করে নিতে পারেন। সাথে আরও কয়েকটা হচ্ছে আপনার আইটেম বাড়িয়ে নিতে পারেন। এর সাথে হচ্ছে আরও কাজু বাদাম দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার ওই যে আপনার মাসকলাইয়ের ডালটা দিতে পারেন, তারপরে ভুট্টা দিতে পারেন। যেহেতু আমার কাছে এগুলো ছিল না, সবসময় আমি এগুলো দেই, এখন নেই, তাই এটা আমি আজকে স্কিপ করেছি। আপনারা বাসায় এভাবে হোমমেড সেরিল্যাকটা ট্রাই করবেন, এতে বাচ্চার হচ্ছে হেলথ অনেক ভালো থাকবে আর বাচ্চার সঠিক পুষ্টিটাও পাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।